নিফটি পর 2 দিন গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর আজকে নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটিও আমরা দেখলাম রেড কালারের। যদিও নিফটি অনেকটাই উপরে গেছিল, আবার অনেকটাই নিচে আসছিল, মানে মার্কেট এখন যথেষ্ট ভোলাটাইল। আর এই মুহূর্তে মার্কেটকে নিয়ে আমরা কোনো রকম প্রেডিকশন করতে পারি না, কারণ সামনেই ইলেকশনের রেজাল্টের পরেই আমরা হয়তো নিফটিকে নিয়ে প্রেডিকশন করতে পারি, কিন্তু এই মুহূর্তে কোনো রকম প্রেডিকশন নয়। তবে নিফটি যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে দুই দিকে রাস্তাই খোলা আছে। নিফটি এখান থেকে আপ মুভ দিতে পারে, আবার ডাউন মুভও দিতে পারে, আর তার জন্যই আমাদের ইলেকশনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 28শে মে আমি এই নিউজেন স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম, যেটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল। তারপর এখানে পরপর 2 দিন রেড ক্যান্ডেল তৈরি করার পর আজকে স্টকটি 8% মতো উপরে গেছে, আর যেখানে আমাদের টার্গেট ছিল অনলি 5%। তবে শুধু নিউজেনই নয়, এখানে বাজাজ হোল্ডিং স্টকটিকে নিয়েও আমি 28 তারিখে আলোচনা করেছিলাম, যে স্টকটি পরপর 2 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল। এখানে গতকালকে স্টকটি 2.5% মতো উপরে গিয়ে আজকে অনেকটাই নিচে এসেছিল, মানে গতকালকের ওপেন পর্যন্ত টাচ করার পর ক্লোজিং দিয়েছে অনেকটা উপরে। আশা করি এখানে আমরা যারা এন্ট্রি করেছিলাম এখনো এই স্টকটি গ্রিন কালারই আছে, তবে টার্গেট এখন হিট করেনি। যেদিন 5% টার্গেটে আমাদের হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। গতকালকেই আমি এই টিসিএস স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম, যে স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়ে আছে, আর যেটি আজকে 2% মতো ডাউন। যদি আমরা আজকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করে থাকি তো এখানে আমাদের ওয়েট করতে হবে। স্টকটি যদি 5% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি, টার্গেট রাখবো অনলি 5%। কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করবো না। তবে এই সমস্ত স্টক আমি কখনোই রিকমেন্ড করছি না। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। আর নিফটি বর্তমান হাই ভোলাটাইল, এখান থেকে নিফটি যেদিকেই যাক আশা করি খুব শর্ট টার্মেই নিফটি গ্যাপ গুলো পূরণ করবে। যদি নিফটিকে উপরে যেতেই হয় তো খুব শর্ট টার্মেই যাবে, আর যদি নিফটিকে নিচে আসতেই হয় তো খুব শর্ট টার্মেই চলে আসবে। আমি গত সপ্তাহে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে এলটিটিএস একটি। এখানে টাইম ফ্রেম উইকলি, আর উইকলি টাইম ফ্রেমে এখানে পরপর 2 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু তারপর এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর স্টকটি এই সপ্তাহে 1.62% ডাউন। আর যদি আমরা এই স্টকে এন্ট্রি করেই থাকি তো টার্গেট হিট না করা পর্যন্ত আমরা এখান থেকে এক্সিট করব না। আর যদি আমরা উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি করে থাকি এখান থেকে আমরা 10% পর্যন্ত টার্গেট রাখতে পারি। কিন্তু এন্ট্রি করার পর স্টকটি যদি 10% নিচে আসে তো আমরা অ্যাভারেজ করব, কিন্তু তারপর নিচে আসলে আর কোনো রকম অ্যাভারেজ করব না। সেক্ষেত্রে দুটো এন্ট্রিতেই আমাদের সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকু করতে হবে। আর আমি অনেক আগেই আলোচনা করেছিলাম, আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন তো আপনাকে 4টি জিনিস মেইনলি ফলো করতে হবে। প্রথমত, আমরা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোকে বাছাই করে নেব। দ্বিতীয়ত, একটা সুইটেবল স্ট্র্যাটেজি আমরা তৈরি করে নেব। তৃতীয় নম্বরে যেটি পড়ে সেটি হলো মানি ম্যানেজমেন্ট। আর সব শেষে যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেটি হলো ট্রেডিং সাইকোলজি। এই 4টি বিষয়ই খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো আমরা প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে মাথায় রাখবো। গত সপ্তাহে আমি বার্গার পেইন্ট স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। এখানে টাইম ফ্রেম উইকলি এখান থেকে 10% টার্গেটটি হিট করে দিয়েছিল, কিন্তু এখানে দেখুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল স্টকটি। এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু তারপর পরপর দুটো সপ্তাহ এখানে একই রেঞ্জে ঘোরাফেরা করার পর এই সপ্তাহেই 5.68% নিচে। আর এই স্টকটি যদি এখানে আবারও 5% নিচে আসে, মানে আমাদের এন্ট্রি করার পর যদি স্টকটি এখানে 10% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি, টার্গেট রাখবো অনলি 10%। কিন্তু তারপরেও যদি এখানে স্টকটি নিচে আসে তো আমরা এখানে কোনো রকম অ্যাভারেজ করবো না। এই প্রথম এবং দ্বিতীয় টার্গেটটি হিট না করা পর্যন্ত আমরা এখানে টিকে থাকবো, এবং সেজন্যই মানি ম্যানেজমেন্টটুকু ফলো করা খুবই জরুরি। গত সপ্তাহেই আমি এইচডিএফসি লাইফ কে নিয়েও আলোচনা করেছিলাম, যেটির টাইম ফ্রেম উইকলি, আর এই সপ্তাহে এখানে 2.7% নিচে ক্লোজিং দিয়েছে। মানে গত সপ্তাহে যে 3টি স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম কোনোটিও
আমাদের টার্গেট হিট করা তো দূরের কথা, হোল্ডিং পজিশনে এখনো রেড কালারের দেখাচ্ছে। আর যতই রেড কালার দেখাক না কেন, আমরা যদি এন্ট্রি করেই থাকি তো প্রথমত ফান্ডামেন্টাল দেখে নিয়েছি এই সমস্ত স্টকগুলোর, দ্বিতীয়ত আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সঠিক এন্ট্রি লেভেলে এন্ট্রি করেছি, তৃতীয় নম্বরে নিশ্চয়ই সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকু করেছি। এখন শুধু সাইকোলজির পালা। পজিশনটি রেড আছে বলেই আমাদের যদি মনে হয় যে এই স্টকটি কোনোদিনও টার্গেট হিট করবে না, তখনই কিন্তু আমরা এখানে লস বুক করে এক্সিট করব। কিন্তু যদি আমরা এখানে ধৈর্যটুকু ধরে থাকতে পারি, টার্গেট তো হিট করে দেবে, কিন্তু সেটার জন্য দিতে হবে একটু সময়। আর শেয়ার বাজার থেকে প্রফিট করার জন্য সময় তো দিতেই হবে। তো নিফটি যেহেতু নিচে, তাই আগামী সপ্তাহের জন্য অনেকগুলো স্টক এন্ট্রি দিয়েছি, যে স্টকগুলো নিয়ে আমি হয়তো আগামীকাল আলোচনা করব। কারণ আজকেই যদি আলোচনা করে দিই তো ভিডিওটা হয়তো অনেকটাই লেন্দি হয়ে যাবে। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।